এক থালা কাঁঠালের বীজ নিয়ে চলে এসেছে রান্নাঘরে। তাই আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে বড়া তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এই কাঁঠালের বীজ ছাড়াতে অনেকটা সময় লেগে যায়, যেহেতু কাঁঠালের বীজের দুটো খোসা থাকে, একটা হচ্ছে সাদা একটা হচ্ছে লাল। এই সাদাটা খুব সহজেই ছাড়ানো হয়ে যায়, কিন্তু ভিতরকার লালটা ছাড়ানো হয় না। তা আজকে আমি সহজভাবে কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে দেখাবো। এর জন্য প্রথমে আমি গরম জল করে নেব। আর জল খুব ভালো করে গরম করে নেব। এদিকে কাঁঠালের বীজগুলো কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। অনেক বন্ধু আছে কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু কাঁঠালের বীজ খেতে পছন্দ করে। এই যে সাদা খোসাটা এমনিতেই ছেড়ে যাচ্ছে। হাত দিয়ে একটু চাপ দিলে সাদা খোসাটা ছেড়ে যাবে। এই যে একটা একটা করে বেছে তুলে নেব। এদিকে জল গরম হয়ে গেছে। এবার জলে কাঁঠালে বিচে দিয়ে দেব। সবটা দেব না, এই জলটা আমার লাগবে। এবারে এই বীজগুলো একটা ছাঁকনির মধ্যে তুলে নেব। হাত দিয়ে এইভাবে একটু দলিয়ে নেব। এই যে খুব সহজেই খোসাটা উঠে যাচ্ছে। অনেক সময় কি হয়, খেতে ভালো না লাগলেও সময়ের অভাবে এই খোসা সবাই রান্না করে নিই আমরা, কিন্তু খেতে ভালো লাগে না। তো এইভাবে খুব সহজেই যে খোসা উঠে যাচ্ছে। ছাঁকনিতে ঘষে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে বীজগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার বড়ার জন্য বীজগুলো সিদ্ধ করে নেব। অল্প একটু নুন দেব, আর দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ঢাকা দিয়ে দেব। সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। এই গরম অবস্থাতে একটা গ্লাস দিয়ে ঘুঁটে নেব। এই গরম থাকতে থাকতে মাখালে খুব সুন্দর মাখা হয়। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। এবার দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, অল্প একটু চিনি,
1 চামচ মতো টক দই, যেহেতু কাঁঠালের বীজগুলো খেতে খুব মিষ্টি লাগে সেই জন্য একটু টক দই দিলাম। আর দেবো 2 চামচ বেসন, হাত দিয়ে ভালো করে মেখে নেব। সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর একটু নুন দেব। আর দেবো চাট মশলা, এবার বড়াগুলো ভেজে নেব। এইভাবে একটু গোল করে নেব, এইভাবে চারটা করে নেব। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁঠালের বীজ দিয়ে যে এমন মজার একটা বড়া তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবে না। আর এই যে ভাজা হচ্ছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে। খাওয়া হবে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র, নাও। আর উপরটা মুচমুচে হয়েছে। এমনিতে তো শুধু মুখে খেতে ভালো লাগছে, তাছাড়া গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। আর ওই লাল খোসাটা থাকলে হয়তো এতটা ভালো লাগতো না, একটু কষ্ট লাগতো। অসাধারণ হয়েছে খেতে। খুব সহজভাবে খোসা ছাড়িয়ে অল্প সময়ের মধ্যে বড়াটা তৈরি করে খেতে পারো। একটা দুটো খেলে মন ভরবে না, খেতে এতটাই ভালো লাগছে। আর তোর কেমন হয়েছে? ভালো।
আজকে এই বড়া রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, আমার সঙ্গে থাকবে।